আমাকে লোকজন জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, তাহলে আমারটাও তাই। ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ। আমি চাই বুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক, তবে প্রথমে বরিশালে আসুক। কিন্তু আমি এইটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু বুলাতে যাক। বুলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে? এটা একটা জেলা না? আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই? বুলাবাসীর কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে? আছে। তাইলে বরিশালের মানুষরা একটু কষ্ট পাবেন যদি এইখান থেকে একটা ব্রিজ বুলায় যায়, কারণ সেখানেও আপনাদের আপনজন, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আছে, আছে না? যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক। অতএব সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এখন এই দাবি বাস্তবায়ন করবে কে? বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবর সাহেব। এতদিন আপনারা বসে থাকবেন না। আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেইগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে, কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক। বুলার জন্য আমি যে দাবিটা করলাম, হয়তো বুলার জনগণের আরও অনেক দাবি আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি। যেই জায়গার যোগাযোগ যত উন্নত সেই সমাজ তত উন্নত হয়। আমরা বুলাকে উন্নত একটা জেলা হিসাবে দেখতে চাই, পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসাবে দেখতে চাই। আমরা চাই, একসময় বলা হতো ধান নদী খাল, এই তিনে বরিশাল। আমরা এখন চাই যে ধান নদী খালের সাথে আরেকটা থালা এখানে জন্ম নেয়, যেটা সোনার তালা হবে ইনশাআল্লাহ। উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক, যেখানে ভূমির উন্নয়ন দরকার ওটা হোক, যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক, এবং উন্নয়নটা বৈষম্যহীনভাবে সমান্তরালভাবে এগিয়ে যাক। দাবি দেওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন? বলবেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে, কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করব। এখন আমরা গেলাম না ক্ষমতায়, আল্লাহর ইচ্ছা হলো না, জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তোবা অপোজিশন গ্যালারিতে বসলাম, তখন কি হবে? ইয়েস, তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে, আপনাদের আওয়াজের সাথে আমাদেরও গলা মিলে যাবে ইনশাআল্লাহ। এই দাবি আদায়ে আপনাদের হাত যখন উঠবে তখন তার সাথে ইনশাআল্লাহ আমাদেরও হাত উঠবে। দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব। প্রিয় বরিশালবাসী, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করছে বিভিন্ন পর্বে। তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি, জনগণকে ভাগ ভাগ, টুকরা টুকরা বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি, বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে। তারপরে নিজেদের দল, এটা এক জাত, এটা এক কৌম। এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না, তারা অন্য কিছু।
আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম ফ্যাসিজমকে বিদায় করার জন্য। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তোবা আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। ঠিক বললেন বড় আস্তে করে, কারণ আপনারা একটা দলের কর্মী, তাই এটাই সত্যি। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটার সংস্কার দাবি করেছিল, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? তার অন্তরের ঝড় নিয়ে দানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল।